আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে মব জাস্টিস এর পরিণাম কি বা বলতে কি বোঝায়। তো এই মব জাস্টিস বলতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে যার যার মতন আইনকে হাতে তুলে নেওয়া, যত্রতত্র কাউকে হত্যা করা, শাসন করা, যে কোনোভাবে কাউকে মৃত্যুর কোলে ঢলে দেওয়া, এটি হচ্ছে মব জাস্টিসের কাজ। অর্থাৎ এক কথায় বলা যায় মব জাস্টিস অর্থ হলো বিচার নিজের হাতে তুলে দেওয়া। রাষ্ট্র বিচার করবে না, যত্রতত্র যে কোনো স্থানে নিজে যেটি তার কাছে বেমিল মনে হয়, পছন্দ মনে না হয়, যাকে ইচ্ছা তাকেই হত্যা করা, মারধর করা এবং মানুষের সামনে জনসম্মুখে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা, এটি হচ্ছে মব জাস্টিসের অন্তর্ভুক্ত। ইসলামী শরীয়তের ৪টি মূলনীতি রয়েছে। যে এক নম্বর হচ্ছে যোগ্য বিচারক বিচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, যা তিরমিজি শরীফের 4195 নম্বর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুস্তাশারু মুতামানুন, অর্থাৎ যিনি বিচারক হবেন তিনি অত্যন্ত আমানতদার ব্যক্তি হবেন এবং তিনি বিচার করবেন এমনভাবে যে পাণ্ডিত্য নিয়ে বিচার করবেন। আর সে জায়গায় কোনো জবাবদিহিতা নেই যে ভিকটিম সে কেনই অন্যায় করেছে বা কী জন্য করেছে তা ফাইন্ড আউট না করেই একজন চোর পাওয়া গেল যে সে মোবাইল চুরি করেছে। একটি মোবাইল যত দামি হোক, কতটুকু দাম হতে পারে আমরা জানা আছে, তাকে আমরা হত্যা করলে কি বিচারটি শেষ হয়ে যাবে? কিন্তু কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাদের কিন্তু বিচার হচ্ছে না। ছোটোখাটো যদি কোনো একটা চুরি করে বা এই ধরনের হয়, তখন তাকে হত্যা করা হচ্ছে। আমরা বাংলাদেশে কিছুদিন আগে দেখতে পেলাম সোহাগ নামক একটা ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, পাথর দিয়ে থেতলিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটি নিতান্তই একটি পরিতাপের বিষয়। ইসলাম কিন্তু আরেকটি মূলনীতি দিয়েছে যে জীবন হরণ করা হারাম বলে ঘোষণা দিয়েছে, যা আমরা সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি কাউকে এভাবে হত্যা করে, যত্রতত্র যখন ইচ্ছা তখনই যে কোনোভাবেই অহেতুক এভাবে যদি হত্যা করে থাকে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ তার আমলনামায় সেই গুনাহ হবে। অর্থাৎ একজন মানুষ হত্যা করা, এটি কিভাবে? জীব হত্যা মহাপাপ। আমরা এই স্লোগানটি শুধুমাত্র মুখে মুখেই বলি, অথচ এই জীবের ভিতরে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আমার সাথে যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, যে কোনো আকিদাগত দ্বন্দ্ব হতে পারে। একটা মানুষকে হত্যা করলে বুঝতে হবে যে সেই হত্যার রাস্তায় কিন্তু আমি নিজেও হাঁটছি, আমাকেও যে কেউ হত্যা করতে পারে। আর একটা মানুষকে যখন হত্যা করা হয়, বাংলাদেশের পথে আমরা বলি, সে বাংলাদেশের একটা সম্পদ, সে কারো সন্তান, সে কারো পিতা, সে কারো স্বামী, সে কারো ভাই, অর্থাৎ সেই পরিবারটা রাস্তায় বসে যায়। এই জন্য এই বিষয়টিকে আমাদের অনুধাবন করা দরকার যে মব জাস্টিস অর্থাৎ বিচার আমাদের হাতে তোলে বাংলাদেশের ভিতরে এই ধরনের পরিবেশ যাতে আমরা তৈরি না করি। তৃতীয় নম্বর ইসলামের মূলনীতি হচ্ছে যে প্রমাণ ও সাক্ষ্য ছাড়া কারো বিচার করা যাবে না। এ সম্পর্কে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জান্নি। এই যে ধারণা পোষণ করে আমরা বিচার করে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। যে কোনো ব্যক্তি এসে যদি তোমাকে এই ধরনের একটা কথা বলে, তুমি তার বিচার করে ফেললে যে একজনে এই আপনার বিরুদ্ধে এই কথাটি বলছে, তাকে পেয়েই আমি মারধর শুরু করলাম না। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ফাসিক ব্যক্তি, নাফরমান ব্যক্তি তোমার কাছে একটা খবর দেয়, সে মুনাফিক, সে আল্লাহ এবং রাসূল বিরোধী দ্রোহী, আমি জানি, জানার পরেও তার কথাকে বিশ্বাস করে যদি কান কথা শুনে যদি আমি একজনকে হত্যা করি বা তার জনসম্মুখে তাকে অপদস্থ করি, ক্ষতি করি, তাহলে এটি কিন্তু ইসলামী শরীয়তের বিধান নয় এবং এটি ইসলাম কখনো এই বিচারকে সাপোর্ট করবে না এবং সমাজের ভিতরেও যিনি বিচার করবেন বা এই ধরনের আইন হাতে তুলে নিয়ে কারো ক্ষতি করবে তাকে ঘৃণা জানাবে। ৭৪ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকসিল কাজী বাইনাল ইসনাইন, যে কাজী বিচার করবে না, অর্থাৎ যখনই কাজী বিচার করবে এমনভাবে বিচার করবে যে শুধু দুইজন মানুষের মাঝেই বিচার করে সীমাবদ্ধ নয়, বরং এটার জন্য সাক্ষীর প্রয়োজন। যে এই কাজটি সে করেছে, চুরি করেছে, সে ব্যভিচার করেছে, তার জন্য সাক্ষীর প্রয়োজন রয়েছে। সাক্ষী স্বচক্ষে দেখতে হবে, কিন্তু আমাদের দেশে এখন টাকা দিয়ে সাক্ষী কিনা হচ্ছে। এই সাক্ষী কিনে মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, কাউকে ফাঁসির কাঠগড়ায় কাউকে এভাবে দাঁড়াতে হচ্ছে। এই জন্য আসুন আমরা মব জাস্টিস অর্থাৎ আমরা আমাদের নিজের হাতে বিচার তুলে নিব না। একটি গভর্নমেন্ট রয়েছে, বর্তমানে আমাদের কেয়ারটেকার সরকার রয়েছে, আমরা তাদের প্রশাসনের ধারস্থ হই। আমরা দেখা যায় মতের বেমিল হলো প্রশাসনের কোনো ব্যক্তিকে আমরা মারধর করি, আমরা যে কোনো অপদস্থ করি, এটি আমাদের জন্য সঠিক নয়। আর যদি মব জাস্টিসের এইভাবে ধারা অব্যাহত থাকে, আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, এই যে ৩৬শে জুলাই ৫ই আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটি কিন্তু পরাধীনতার গ্লানিতে আবারও আমরা ফিরে যাব। তখন আমাদের যেই শকুনের নজর বিভিন্ন দেশ থেকে
লেগে আছে সেই শকুনের নজর কিন্তু আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মেনে এই মব জাস্টিস প্রথা থেকে আমাদেরকে দূরে সরে এসে সুন্দর প্রশাসনিক ব্যবস্থায় বিচার হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।